আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের চাপ এবং চাপের বৈশিষ্ট্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের অধ্যায়ের নাম চাপ এবং চাপের বৈশিষ্ট্য। তাহলে এই অধ্যায়টি আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে চাপ কাকে বলে। তাহলে আমাদের জানার বিষয় হচ্ছে চাপ সম্পর্কে, যে চাপ কাকে বলে। কোন তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। চাপ পি সমান এফ ভাগ এ, বা বল ভাগ ক্ষেত্রফল। অর্থাৎ লম্বভাবে প্রযুক্ত বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে তাহলে আমরা চাপ পাই। এজন্য আমরা সংজ্ঞায় বললাম একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত মানে যে বলটা লম্ব হবে সেই বলটাই হচ্ছে চাপ। এখন আমরা যদি একটা পাত্রের মধ্যে তরল পদার্থ বা বায়বীয় পদার্থ রাখি, তাহলে ওই তরল পদার্থ বা বায়বীয় পদার্থটা পাত্রের গায়ে একটা চাপ প্রয়োগ করবে, যেটা আমরা বুঝতে পারি না। কিন্তু যদি এই পাত্রের গাটা আমরা ছিদ্র করে দিই, তাহলে আমরা দেখতে পাবো ওই ছিদ্রের ভেদ করে তরল পদার্থ বা বায়বীয় পদার্থ বাইরে বের হয়ে আসছে। তাহলে আমরা বুঝতে পারছি যে তরল পদার্থ বা বায়বীয় পদার্থটা চাপ প্রয়োগ করছে বা প্রেসার দিচ্ছে, এজন্য তরল পদার্থ বা বায়বীয় পদার্থটি বাইরে বের হয়ে আসছে। চাপের একক নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাসকেল। অর্থাৎ চাপের একক নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাসকেল। তাহলে আমরা চাপ সম্পর্কে জানতে পারলাম। এখন তরল পদার্থের উপর চাপের বৈশিষ্ট্য বা তরল পদার্থের উপর চাপ কিভাবে কাজ করে এই বিষয়টি আমরা জানব। তাহলে আমাদের জানার বিষয় পদার্থের চাপের বৈশিষ্ট্য। তরল পদার্থের চাপের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বাড়লে তরল পদার্থের চাপ বৃদ্ধি পায়। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, যে উচ্চতা বাড়লে তরল পদার্থের চাপ বৃদ্ধি পায়। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বাড়লে তরল পদার্থের পার্শ্ব চাপ বৃদ্ধি পায়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চাপ পাত্রের গায়ের সর্বদা ক্রিয়া করে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তরল পদার্থের চাপ এর ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। এছাড়াও আরো বৈশিষ্ট্য রয়েছে, যেমন তরল পদার্থের চাপ এর ঘনত্বের উপর নির্ভরশীল। তাহলে আমরা তরল পদার্থের চাপের বৈশিষ্ট্য জানতে পারলাম। এইগুলো বৈশিষ্ট্য তরল পদার্থের মানে উপর চাপের
থাকে আমরা যেটা দেখলাম। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।